ডক্টর এই সামথিং সামথিং। আর ডেমনস্ট্রেশন মানে কি প্রসিডিওর করবি সেটাকে বলা, মা বা বাবা যে তোমার আমি এই পরীক্ষা করছি, এতে এই জিনিস হবে, অ্যাসুরেন্স কি এতে তোমার কোনো অসুবিধা হবে না, জাস্ট পরীক্ষা করছি, এইটা হয়ে গেল। আর জানিস তো ফিমেল হলে ফিমেল অ্যাটেন্ডেন্ট থাকতেই হবে, স্ক্রিন থাকতে হবে, জানিস, সেগুলো নিয়ে কিছু বলার নেই। তো ফার্স্ট সেন্সার এক্সামিনেশনের সময় রুল, যেমন যার কিছু আমরা কিছু রুলস বলেছিলাম যে এক্সপোজার, প্রপার এক্সপোজার, পজিশনিং অফ দ্য লিম্ব, আর একটা হচ্ছে পেশেন্টের যেন একটা রিল্যাক্সেশন থাকে, মানে পেশেন্টের যেন কনসাসনেসটা অধিকটাই না থাকে, মানে পেশেন্টকে একটু ডিস্ট্র্যাক্ট করা, এই জিনিসটা থাকে। এর ক্ষেত্রে রুলস হচ্ছে সেন্সারের ক্ষেত্রে পেশেন্টের কিন্তু চোখ বন্ধ মাস্ট, যে কোনো সেন্সারি এক্সামিনেশন। চোখ খোলা থেকে সেন্সেশন করলে ওখানেই প্রথমটা মিস্টেক হবে, তাহলে চোখ বন্ধ থেকে যেন সেন্সারি এক্সাম, যে কোনো সেন্সারি এতগুলো যে আছে প্রত্যেকটাতেই যেন চোখ বন্ধ থাকে, ঠিক আছে? তাহলে মোটামুটি আচ্ছা তুমি শুয়ে পড়ো, তখন উঠতে পারবে, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আর বসাবো তো, এখন শুয়ে পড়ো, তোমার এই জায়গাগুলো দেখবো, একটু শুয়ে পড়ো। তুমি থাকো, তোমার কোনো, তুমি বসবে না, বসো, তুমি টুল নিয়ে বসো, ওই যে টুলটা আছে এখানে, বসো। দাঁড়িয়ে থাকতে সুবিধা হচ্ছে, ঠিক আছে, তাহলে দাঁড়িয়ে থাকবে সারা রাত ধরে। আচ্ছা এবার আমি কি করবো, ফার্স্টে তোমার স্যালাইন বন্ধ করে দেবো রাত্রে, কালকে কালকে ছুটি হয়ে যাবে তোমার, তারপর পরীক্ষা নিরীক্ষা করে নেবো, তারপর ছুটি হয়ে যাবে। ছুটি হয়ে গেছে, তাহলে আসো কেন? এখন কবে ভর্তি তুমি? আচ্ছা ঠিক আছে, তাহলে এর মধ্যে আমরা ফার্স্ট আমরা করতে চাইছি হচ্ছে এক্সটেরোসেপ্টিভ। এক্সটেরোসেপ্টিভ মানে পেন্টাস টেম্পারেচার। টেম্পারেচার কিছু করতে হয় না, শুধু ধরবে টেম্পারেচার কি, মানে কিভাবে চেক করবে। আইডিয়াল সেটআপ কি, একটা টেস্ট টিউবে 44 ডিগ্রি সেন্টিগ্রেডের যদি ওয়াটার নেওয়া হয় ওটাকে বলা হয় হট সেন্সেশন। কোল্ডটা কি 30 ডিগ্রি। কেন? কারণ এক্সট্রিম হট বা এক্সট্রিম কোল্ডটা ইউজ করা হয় না। 44 and 30 এটা আইডিয়াল। তাহলে যদি বলবে তোমার কাছে এখন যা আছে, তোদের এক্সাম কবে, ফেব্রুয়ারি মাসে না শীতকালে? মার্চ ফেব্রুয়ারি, যাই হোক, যেটা হয় সেটা হচ্ছে টিউনিং ফর্কটা শীতকাল হলে টিউনিং ফর্কটা কোল্ড সেন্সেশনের জন্য হয়, আর ইয়ের জন্য হটের জন্য হচ্ছে জাস্ট হাতটাকে বসে নিয়ে এটা করো। এটা হচ্ছে ওয়ার্ডে তুমি কিভাবে করবে এটার জন্য। আচ্ছা, টেম্পারেচার নিয়ে কিছু বলার নেই আমার। এবারে হচ্ছে যেটা পেন, পেনের মধ্যে পিনের যে ইয়েটা রয়েছে, তোর ওই পিন, তো এখানে একটা পিন জাস্ট নিয়ে একটা পিনটা একটু দেখিয়ে দিই যে পিনটা কীভাবে প্রিক করতে হয়। পিন প্রিক করার একটা নিয়ম আছে। পিনের যেটা শার্পটা ওটা দিয়ে আমি কি করব, পেন। পিনের যেটা হেডটা ওটা দিয়ে আমি কি করব, ফ্রুট টাচ। আর কটন দিয়ে করব ফাইন টাচ। কটন দেখাচ্ছি না, ওই পিন দিয়ে দুটো দেখিয়ে দিচ্ছি, সিস্টেম একই। সবসময় সেন্সারি এক্সামিনেশন আগে পেশেন্টকে চোখ বন্ধ করে দেখিয়ে নিতে হয় যেটা বুঝতে পারছো না, ঠিক আছে? সেটা যে কোনো জায়গায়, এই ফোরহেডের ক্ষেত্রেই হোক। সেম জিনিসটা আমি অ্যাপ্লাই করতে থাকবো নিচ থেকে উপরের দিকে অ্যালং দ্য ডার্মাটোম, ঠিক আছে? পিন পেলি? এইটা দিয়ে কিন্তু এরকম খোঁচানোটা কিন্তু পেন সেন্সেশন না। কী করতে হবে, তার এটা সারফেস, এইটাকে এরকম ভাবে মিলাতে লাগবে, তাহলে এরকম করে একটু সামান্য অ্যাঙ্গেল করে ডিপ একটু প্রেস করতে হবে, জাস্ট এই এরকম না, তাহলে কিরকম হবে, যাতে করে পেনটা হালকা হয়, এই এরকম না, ঠিক আছে? চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। রেডি হয়েছিস? ঠিক আছে, আমি যাচ্ছি। 2 মিনিট একটু করতে হবে, 2 মিনিট একটু ওয়েট কর, আমি এটা 2 মিনিট আমি দেখতে যাচ্ছি। তাহলে ফার্স্ট হচ্ছে তোর পেন। পেন সেন্সেশনের জন্য পেশেন্টকে আগে বোঝাতে হবে চোখ বন্ধ থাকবে। চোখ বন্ধ করো। কিছু বুঝতে পারলে? কিছুই বুঝতে পারলে না? তাহলে একটু জোরে করতে হবে। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। কিছু বুঝতে পারলে? চোখটা বন্ধই রাখবে। এইরকম জিনিস যেটা আমি মানে একটা কিছু ব্যথা বুঝতে পারলে, কিছু একটা ছোঁয়ালাম, ব্যথা বুঝতে পারলে, ছোঁয়ালাম না, একটা কিছু ফুটলো এরকম মনে হলো, এই সেম জিনিসটা চোখ বন্ধ রাখবে। তুমি বুঝতে পারছো কিনা বলবে, চোখটা বন্ধ রাখবে। এবং বুঝতে পারার পরে তোমাকে বলতে হবে যে দুটো দিকে সমানভাবে বুঝতে পারছো কিনা। একদিকে যদি কম বোঝো সেটাও বুঝবে। তাহলে আমি কি বললাম, সেম সেন্সেশনটা ডার্মাটোম বরাবর বাইল্যাটারালি সিমেট্রিক্যালি সেম অ্যামাউন্টে পারসেপশন করতে পারছে কিনা এটা আমি বুঝবো। কারণ অনেক সময় অ্যাসিমেট্রিক্যাল সেন্সারি লস হয়, প্যাচি সেন্সারি লস হয়, এইটাকে আমার এশিওর করতে হবে। এবং অ্যালং দ্য ডার্মাটম, এটার পরে এখানে নয়, এটার পরে এখানে গেলে এরকম না, অ্যালং দ্য ডার্মাটম বরাবর করতে হবে, পর একদম সিমেট্রিক্যালি, ঠিক আছে? চোখটা বন্ধ রাখো, চোখটা বন্ধ রাখো। বুঝতে পেরেছো কিছু? আচ্ছা, আরেকটা সিস্টেম, মনে হয় পেশেন্ট ম্যালিঙ্গারিং করবে, তাহলে কি করতে হবে, যদি বুঝতে পারে ও হাত তুলবে, বুঝতে পারলেই হাত তুলবে। যখন বারবার ধরতে ছুলি না, বুঝতে পারছো, ও বলে দেবে হ্যাঁ, ও বলে দেবে না, এরকম বলবে। তাহলে বুঝতে পারলে কি করবে, এই হাতটা এরকম করে তুলবে, ঠিক আছে? একটা কিছু একটা ফোটানো হচ্ছে যে বোঝা, মানে বুঝবে, সেই জিনিসটা যদি বোঝো তাহলে এই হাতটা এরকম করে জাস্ট হালকা করে হাত তুলবে, ঠিক আছে? চোখটা বন্ধ রাখো, চোখটা বন্ধ রাখো।
এইরকম করে সেম ডার্মাটম বরাবর করতে হবে। দুদিকে কি একই রকম বুঝবে? বেশি বুঝলে বেশি কম, এর ক্ষেত্রে সিগনিফিকেন্স নেই, একই বুঝেছো। হ্যাঁ, জাস্ট নিচ থেকে ওপর। তোর যদি মাইলোপ্যাথিতে আপার বর্ডার অফ সেন্সারি লস থাকবে, আগে থেকেই ও মোটামুটি বলবে, সেই পর্যন্ত করতে হবে, দেখাতে হবে যে এই অবধি বুঝতে পারছে, তারপরে আর বুঝতে পারছে না। এই সবসময় কিন্তু প্যাচি সেন্সারি লস থাকে বলে কোনো একটা জায়গায় যদি বুঝতে না পারে তারপরেও কিন্তু আমাকে চেক করতে হবে। ওই জন্যই ধর আপার বর্ডার অফ সেন্সারি লস এই অবধি রয়েছে, তারপর হয়তো একটা পার্টিকুলার ডার্মাটম বরাবর একটা প্যাচি সেন্সারি লস রয়েছে, তাহলে আইডিয়ালি যতক্ষণ না এক্সামিনার বলবে ডার্মাটম ছোঁয়া ছুঁয়ে যেতে হয়, তারপর তোকে বারণ করে দেবে যে ঠিক আছে বুঝতে পারছি। এটা গেলে হচ্ছে পেন। টাচের জন্য আমরা বারবার বলেছি এই হেডটা দিয়ে হচ্ছে ফ্রুট টাচ আর কটন দিয়ে ফাইন টাচ, সেম ফান্ডা। এইটাকে এর উপরে ছোঁয়াবি, বুঝতে পারছো? একই জিনিস যদি এখানে বোঝো তুমি হাত তুলবে, দুদিকে একই রকম বুঝতে পারছো কিনা, তাহলে সেম অ্যামাউন্ট একই জিনিসটা বুঝছো কিনা, বুঝতে যদি পারো দুদিকে একই রকম বুঝছো কিনা। সেন্সারি মানে সবসময় তোর ল্যাঙ্গুয়েজ, পেশেন্টকে ডেমনস্ট্রেশন, এক্সামিনারকে ঠিকঠাক করে প্রেজেন্ট করতে পারছিস কিনা। দেখানোটা নটা বিগ ইস্যু, যেমন জাগ দেখানো, টোন পাওয়ার দেখানো, অনেক কিছু মাথায় রাখতে হয়। জাস্ট দেখিয়ে দেখাতে হবে, একটা কথা দিয়ে ওকে বুঝিয়ে নিতে হবে যে এই জিনিসটা, এবং ডার্মাটম বরাবর করতে হবে, চোখ বন্ধ থাকবে, বাইল্যাটারাল সিমেট্রিক্যাল হবে, এবং দুদিকে সেম অ্যামাউন্টটা বুঝতে পারছি কিনা। 2 মিনিট জাস্ট ওয়েট কর, আমি এক্ষুনি আসছি। 2 মিনিটে তো হবে না, 5 মিনিট ওয়েট করতে হবে। ওই ঘরটায় গিয়ে বসতে পারিস, আমাদের ঘরটা ওই ঘরটা একটু মানে কয়েকটা চেয়ার টেয়ার রয়েছে, জাস্ট বস, আমি আসছি।